হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে তো বিন্দাস আছি। আজ জামাই ষষ্ঠীর দিন, তাই ভাবলাম কিচেনে সুন্দর গন্ধ আর রান্না তোড়জোড় দিয়ে ভিডিওটা শুরু করলে কেমন হয় বলো তো। এত সব মশলাপাতি দিয়ে যদি দিনটা শুরু হয়, তবে সারা দিনটা যে কতটা স্পাইসি হবে সেটা তো আর বলাই বাহুল্য। তবে আজ জামাই ষষ্ঠী বলে কিন্তু শুধু মাটনেই থেমে থাকেন না মানুষ। আমাদের কিচেনে আজকে চিকেনেরই তোড়জোড়। সকাল সকাল শ্বশুরমশাই বাজার নিয়ে হাজির, তারপরেই আবদার বৌমার কাছে জমি আর চিকেনটা রান্না করে ফেলতো। আজকের দিনে জমির লাঞ্চটা একসাথে খাবো সবাই। ব্যাস আমাদের প্ল্যান চেঞ্জ করতেই হলো। শ্বশুরমশাইয়ের আবদার কি বৌমা ফেলে বেরোতে পারে? তাই বাড়িতেই দৌড়জোড় শুরু। তবে বৌমাকে খাওয়ানোর জন্য আজ পতি দেব রান্নাঘরে। সবাই বলবে যে ওর কি একটাই জামা বলে এটা হচ্ছে রান্নার জামা। সবার জন্য মানে অ্যাকাউন্ট থাকে, সেটা হচ্ছে আমার এটা। তবে আজ কিন্তু শাশুড়িদের রান্নাঘর থেকে জামাইদের জন্য যে কত রকমের রান্নার গন্ধ বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আমাদের রান্নাঘরের গল্পটা আজ পুরোটাই অন্যরকম। আজ জামাই নিজেই রান্নাঘরে এসে হাজির, হাতাখুন্তি হাতে। তাড়াতাড়ি রান্নার জন্য আগেই চিকেনটা বসিয়ে দিলাম। বাকি সব হতে হতে মাংসটা কষে মজে চারিদিকে একদম গন্ধ ছড়িয়ে একাকার কাণ্ড করে ফেলবে। তাই সাদা তেলে কড়াইতে পড়লো ফোড়ন, গোটা জিরে, গোটা গরম মশলা, সামান্য কালো সর্ষে। ফোড়নের গন্ধ ছড়াতে জামাই তো মাংসের লেগ পিস নিয়ে রেডি, কখন তেলে ছাড়বে। তোমরা তো জানোই ম্যারিনেশনে আমার প্রতিদেব আবার ওস্তাদ। মাংস অর্ধেক সফট করে দেয় ওর হাতের ছোঁয়াতেই। তাই আমি বাকি সব করলেও ম্যারিনেটের দায়িত্বটা থাকে পুরোপুরি ওর ওপরেই। তারপর আবার ঠাকুমা শাশুড়ি স্টাইলে হচ্ছে চিকেন। আমার মামার হাতের তৈরি এই স্বাদের তো কোনো তুলনাই ছিল না। তবে যদি দেখতে পারতো আমার মাম্মা তার নাতি জামাইয়ের এই রান্নার কামাল, তাহলে তো জামাইয়ের সাথে নাচতেই শুরু করতো। এমনিতেই তো আবার একটু রসিক মানুষ ছিলেন কি না। মাংস কড়াইতে পড়ে গেছে, শুধু কষানোর অপেক্ষা। ম্যারিনেটটাই তো অর্ধেক রং এসে গেছে। রান্নার পর না জানি কতই ভালো খেতে হবে। তবে ফোড়ন আমি দিলেও বাকি সব কাজ কিন্তু ইনিই করবেন। রান্নাঘরে যদি একবার ঢোকে তো সবকিছুই নিজে হাতে করার চেষ্টা করে। তবে আমাকে পুরো সময়টা ওর সাথে সঙ্গ দিতে হবে। চোখের আড়াল হলে একদম চলবে না। আমার একটু খারাপ লাগে বটে, ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। তবে রান্না করার পর যখন শোনে আমার মুখ থেকে, খুব ভালো, যেন ওর সমস্ত ক্লান্তি কোথায় চলে যায়, আলাদাই খুশি দেখা যায় মুখে। প্রতিদিনের রান্নাঘরে অভ্যাস থাকলেও এই গরমে এমনি আমি সিদ্ধ হয়ে যায়, আর ওর তো অভ্যাস নেই। তবে ওর উদ্যোগে কখনো আমি না করি না, চেষ্টা করি ওর সাথে সাথ দিতেই আর কি। তবে আজকের মাংসে মশলাপাতি তো আগেই সব পড়ে গেছে, পরে কোনো ব্যাপার স্যাপার আর নেই। শুধু ওপর থেকে নিচে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই ও ওর মতোই হতে থাকবে। আমাদের আর কোনো চাপ টাপ নিতে হবে না। তবে আজ আমার বাবা তার জামাই ষষ্ঠীর সমস্ত আয়োজন করার জন্যই আমাকে এখানে পাঠিয়েছে। আমরা সকালে আজ বেরোবো কোনো বাঙালি রেস্টুরেন্টে, এটাও প্ল্যান হয়েছিল, কিন্তু এই জিনিসটা আমি আর মানে তার রিকোয়েস্টটা আমি আর না রেখে পারলাম না। তাই জন্য আমরা বললাম ঠিক আছে চলো, দুজনে একা বাইরে গিয়ে খাওয়ার থেকে বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, সেটা একটা আলাদা আনন্দ থাকবে। তাই জন্য আমরা আর গেলাম না। তো হয়তো বিকেলে আমরা যেতে পারি, আগে দুপুরেরটা শেষ করি তারপর। আজকে আমরা অনেক তাড়াতাড়ি রান্না বান্না বসিয়েও দিয়েছি। আর হবে ফ্রাইড রাইস। তবে তুই জামাই, সকল জামাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাস? একটু বলে দে। সবার উদ্দেশ্যে কি বলবো, সবাই তখন কি জামাই ষষ্ঠী খাচ্ছে, আমরা রাতে খাবো। আমরা রাতে খাবো। আজকে কিচেন থেকেই সকল জামাইকে আমাদের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা বার্তা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বুঝে শুনে খাওয়া দাওয়া করো। কারণ আজকে তো জামাইদের স্পেশাল ডে, তো সেই হিসাবে খাওয়া দাওয়াটা জামাইদের বা ভোজনটা আজকে একটু বেশি হবে। তবে সুস্থ স্বাভাবিক থেকে সবকিছু করো। এখন চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে, কারণ তোমরা তো জানোই যে মিক্সড ফ্রাইড রাইস হবে। মিক্সড ফ্রাইড রাইসের জন্য চিংড়ি মাছটা দরকার। আর চিংড়ি মাছটা একটু ছোট ছোট করে কেটে দেবো, খুব বড় করে চিংড়ি মাছ দেবো না। মিক্সড ফ্রাইড রাইসে একটু ছোট চিংড়ি মাছ করে দিলে ভালো লাগে আমার মনে হয়। এবার জানি না রুটি কি করবে। আর চিকেনটা তো এখানে মোটামুটি হচ্ছেই। এই যে আজকে মাম্মা স্টাইলে চিকেন রান্না হচ্ছে। আর এখানে চিকেন অলরেডি নর্মালি রয়েছে, এগুলোকে ছোট ছোট করে পিস করে নেবো, কারণ মিক্সড ফ্রাইড রাইসে তো দেবো। আর মিক্সড ফ্রাইড রাইসের সমস্ত সবজিপাতি কাটছে মাম্মা, আর প্রিপারেশন করবে রুডি। কারণ রুডি আজকে ঠিক করেছে আমাকে রান্না করে খাওয়াবে। কিসের জন্য? জামাই ষষ্ঠীর জন্য। বৌমা ষষ্ঠীর জন্য। জামাই ষষ্ঠীর জন্য। আমরা সকালবেলা গেলাম না, তাই ভাবলাম যে রুডিকে বললাম, তো বললো ঠিক আছে তাহলে আমি তোমাকে রান্না করে খাওয়াচ্ছি। এখানে আমাদের এই ফ্রাইড রাইসের মশলা মানে সবজিগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। তো আমরা এখন এগুলো তুলে নেবো। কি কি সবজিতে ছিল?
গাজর, বিনস যা থাকে, ক্যাপসিকাম, আজকে ক্যাপসিকামটা অ্যাড করেছি। আর আজকে যেহেতু মিক্সড ফ্রাইড রাইস হচ্ছে, কারণ তাই জন্য এখানে একটু পেঁয়াজ ভাজা রয়েছে একসাথে। আরেকটা কি দিয়েছিস বল? পেঁয়াজ পাতা। রুটি আমরা একটা ভুল করলাম, এর মধ্যে ডিমটা দিয়ে ভেজে নিলে ভালো হতো। ঠিক আছে, এখনো করা যাবে, করে নিবি? আলাদা করে ভেজে নিচ্ছি। তাহলে ডিমটা পুরো এর মধ্যে মেখে যেত ভালো হতো। না, এটা তাহলে পুড়ে যাবে। না পুড়বে, এটা একদম পুরো। তাহলে আরেকটু আগে মনে হয় দিলে বেটার হতো, তাই না? আর এদিকে আমাদের চিকেন অলরেডি কমপ্লিট। এই যে চিকেন কষা, আজকে একটু কষা কষা করে রান্না করেছি। পাপানকে গিয়ে টেস্ট করিয়ে আসলাম, রুডিও টেস্ট করলো। তবে একটা জিনিস জানো তো, রান্না করতে করতে না ওই রান্নার ঝামেলা মাথায় থাকলে সেরকম টেস্ট ব্যাপারটা বোঝা যায় না, তাই না? তো সেই জন্য পাপান বললো সব ঠিকঠাক আছে। আর এখানে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে রেখে দিয়েছি। এটা কিছুটা চিংড়ি মাছ কোথায় যাবে, ফ্রাইড রাইসে যাবে, আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে রুডি আমাকে একটা ডিশ বানিয়ে দেবে আজকে। সেটা প্রিপারেশন ভাত হতে হতে হবে। এখন এইটা তো হয়ে গেছে, এইটা নামিয়ে রাখবো, তাহলে এই গ্যাসটা ফাঁকা হয়ে থাকবে, ওই গ্যাসটাও ফাঁকা হয়ে থাকবে, ততক্ষণে আমাদের আরেকটা ডিশ হয়ে যাবে, তাই না? কি এরকমই আমাদের চিন্তা ভাবনা আছে, যেই চিন্তা ভাবনাটা রুডি মাথার থেকে বের করেছে। ব্যাস একটা জোরে মারলেই হয় রে, অনেকগুলো মারতে হয় না। সমস্ত কিছু একটু আর্টিস্টিক্যালি করি, তার জন্য। আর্টিস্টিক্যালি আর করতে হবে না, কেন? আর একবারে দাঁড়া, দেখ এর মধ্যে ফেলতে পারবি তুই? হ্যাঁ, ওর ভিতরে তুই কি ফেলেছিস দেখ। ওটা তুলে নেব, ওটা তো অনেকেরই পড়ে। আর এর ভিতরে অনেক ডিম আছে, এটাকে কাচিয়ে কুচিয়ে ফেল। একটা ডিমের দাম 7 টাকা। কোথায় আমি? হ্যাঁ, এই আঙুল ঢুকা। আর নেই রে পাগল। চালটা তো আগে মাম্মাম ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল, এটা ব্লিঙ্কিট থেকে এসেছে সেই চাল। তো মাম্মাম বললো যে মাম্মাম প্রিমিয়ামটা ইউজ করে, বাট এটা আমার খুব একটা খারাপ লাগছে না, দেখে ভালোই লাগছে। আর এখানে সমস্ত মশলাপাতি, যে ভাজাভাজি মশলাপাতি বলবো না, সবজিপাতি, সেটা কমপ্লিট হয়ে গেছে। এখানে চালের জন্য জল ফুটে গেছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে এটা খেতে এত ভালো হয়েছে, নর্মালি আমার মনে হচ্ছে বাটি নিয়েই বসে পড়ি, এত দারুণ হয়েছে। এখানে চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ। এটা কি দিয়ে করেছিস রুটি বল? এটা হচ্ছে রসুন দিয়েছি একটুখানি গ্রেট করে, আর দিয়েছি হচ্ছে ঘি, তার মধ্যে এটা কি ভাজা হয়েছে। আর এটার মধ্যে কি আছে? গেল এটাকে নামা। এই যে চিংড়ি মাছটা এখানে রাখা রয়েছে। এবার চিংড়ি মাছের প্রিপারেশনটা করতে যাই। আগে চালটা দিয়ে দে, এই তো এখানে দিয়ে দে। কোথায় জামাইকে রান্না করে খাওয়ানো হবে? ইস, জামাই আজকে কিচেনে, কি দুর্দশা রে। হ্যাঁ জামাই, কোথায় তোকে রান্না করে খাওয়ানো হবে, কোথায় তুই আজকে কিচেনে? সব চাল যেন পড়ে সব চালই তো পড়বে না, কোনো চাল যেন নিচে না পড়ে। আরো দূরে যা, তোকে দেখা যাচ্ছে না। মামা বলতো যতটুকু চাল আমরা মেপে নেব সেই চালের একটুও যেন নিচে না পড়ে। এটা মামার কাছ থেকে তো আমি শুনিনি, মায়ের কাছ থেকে শুনেছি, বুঝলি? তোর কি বাবা, গ্রেট গ্রেট। ওকে বলেছি পোর্ট ফেলতে না, ওনাকে হাতা দিয়ে পুরোটাই নিচে ফেলে দিল। কোথায় পুরোটা? কটা পড়েছে গুনে দেখা। একটাও পড়বে না বলেছিল। একটাও পড়েনি, সব তুলে দিচ্ছি। একটাও পড়বে না বলেছি, আর ও সব ফেলে দিল। অর্ধেক রান্না কমপ্লিট করে আবার বাকিটার তোড়জোড় করতে এসেছি এখানে। তোমাদের তো বললামই রুডি আজকে চিংড়ি মাছের ডিশ রান্না করে খাওয়াবে, তারই এখানে তোড়জোড় চলছে। আর আমরা যে এখানে মিক্সার গ্রাইন্ডারটা কিনেছিলাম, মাম্মাম এটা এখানেই সেট করে রাখে, তাহলে একটা সুবিধা হয়, বারবার খোলা পড়াও করতে হয় না, এখানেই হয়ে যায়। আজকের দিনে মিক্সার গ্রাইন্ডারে যদি ভব শব্দই না শুনতে পাওয়া যায়, তাহলে তো জামাই ষষ্ঠীটা পুরোপুরি বৃথা। কি করা যাবে, এখন তো আর ওই শিলে বাটা মশলাটা খুব একটা ইউজ করে উঠতে পারে না সবাই। তবে মিক্সিটা না খুব ভালো কেনা হয়েছে, এত সুন্দর মশলাটা গ্রাইন্ড হয়েছে। পোস্ত মোটামুটি এত সুন্দর গ্রাইন্ড হওয়ার কথা না, পুরো মিহি পেস্ট হয়ে গেছে। এবার চিংড়ি মাছের প্রিপারেশনটা হচ্ছে। এখন পেস্ট দিয়ে দিচ্ছি। কি পেস্ট করেছিল বল? এটা করেছে হচ্ছে পেঁয়াজ, তার সাথে টমেটো, লঙ্কা আর চালমগজ আর কিশমিশ আর কাজু বাদাম দিইনি। কি বাদাম দিয়েছি বলতো? নর্মাল যে আমরা
এমনি নাটটা খাই না, যেটা আমরা ট্রেন থেকে কিনে খাই, নর্মাল বাদাম ওটা, আর তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো রঙের জন্য, আর দেবো এর মধ্যে একটু নুন। বাস, এটা ভালো মতন ম্যারিনেট হোক। আর এখানে অলরেডি ফোড়নে দেওয়া হয়েছে, তেল গরম হওয়ার পরে এখানে রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে, তার মধ্যে একটু কালো সর্ষে আর গোটা জিরে এটা ফোড়ন দেওয়া হয়েছে। আর এটা ম্যারিনেট হলে একবারে এটা এখানে পড়ে যাবে, জল টল দিয়ে একবারেই বসে যাবে। কোনো কাঁচা যে মাছটা, সেই মাছটাই ম্যারিনেট করে এর মধ্যে দেবো। মাছটাকে কোনো আগে ভাজা ভাজের সিন হয়নি। ম্যারিনেটটা রুডি যা সুন্দর করতে পারে, ম্যারিনেট করো ও সব কিছু মানে ম্যারিনেশনে একদম পাকাপোক্ত। দেখো তোমাদের দেখাই ও ম্যারিনেট করবে। চিংড়ি মাছটাকেও পারলে ক্রিম মাখায় যেমন করে, সেরকম করে ম্যারিনেট করে, পুরো ক্রিম মাখানোর প্রসিডিওরে। এদিকে চিংড়ি মাছটা অলরেডি বসে গেছে চিংড়ি মাছের জায়গায়, এটা তো আর বেশি কিছু করতে হবে না। আর এদিকে এখন ফ্রাইড রাইসটা মেশানো চলছে। দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো, সাথে ডিম ভুজি। একবারে ওগুলো দিয়ে দে, রুটি চিকেন আর ওটা সব দিয়ে দে, তারপরে একবারে ঝাঁকিয়ে নিলে তাহলে সুবিধা হবে। তাহলে সব একবার, নাহলে তোকে ডবল ডবল বার খাটনি করতে হবে। একবারে ঘিও দিয়ে দেব। হ্যাঁ, এটাও একদমই ঠিক, একবারে সব দিয়ে মিশে করে না, তাহলে তোর মানে খাটনি কম হবে। এর আগের বার যখন আমি ভিডিও করেছিলাম সবাই বলেছিল তোকে একটু জোরে কথা বলতে, তুই এত আস্তে কথা বলেছিস সবাই তোর কথা শুনতে পায়নি। হ্যাঁ হ্যাঁ, সব একবারে দিয়ে দাও। আগের বার করেছিলাম, এবার ভুলে গেছি। যেগুলো আমরা ভেজে রেখেছিলাম মানে মিক্সড ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, চিকেন আর ওটা কি ছিল, চিংড়ি মাছ, আমি ভুলেই যাচ্ছি। এইটা আমি দেখে তো এমনি খেতে ইচ্ছে করছে। এর পরের রুটি আমরা একদিন এরকম চিকেন কেটে এরকম করে সন্ধ্যেবেলা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবো, ঠিক আছে? হেভি সুন্দর লাগলো আমার খেতে এটা। এই যে এটাই লাস্ট আইটেম, বাকি সমস্ত কিছু হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই, ফ্রাইড রাইসটা যে কমপ্লিট হয়ে গেল সেটা তো তোমাদের দেখালামই না। রুডার ফ্রাইড রাইস অলরেডি কমপ্লিট, সমস্ত কিছু দিয়ে এর মধ্যে ব্ল্যাক পেপার আর ঘি ছড়িয়ে ভালো করে মেল্ট করে রাখা হয়েছে। এটা একটু ভাপে থাক। আর এইটা তো আমরা অর্ডার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। এটা তোমার ফ্রেশ ক্যাচের ফিশ ফিঙ্গার। ভাবলাম আজকে অর্ডার করি একটুখানি, সব যখন হচ্ছে একটা ফ্রাইজ আইটেম হবে না তাহলে কি করে হয়, তো সেই জন্য এটাই অর্ডার করেছি। এটা পাপার মাম্মাম কেউ জানে না, আমরা নর্মালি অর্ডার করেছি। অনেকবার জিজ্ঞেস করেছি এটা কি আমরা বলি না, বলছি পরে দেখবে। তো এটা তেল গরম হয়ে গেছে অলরেডি, এটাকে এখন আস্তে আস্তে ছেড়ে দেবো। আমরা ফ্রোজেন কোনোদিনও এর আগে এনে কিছু করিনি, তো একটা আনলাম, দেখা যাক। তারপরে ঘরে রাখবো, কখনো যখন আসবো ঘরেই একবারে ফ্রাই করে আমরা ঘরেই খেতে পারবো। তাহলে বাইরের থেকে কোনো কিছু আনার সেই চক্করটা দরকার হবে না। আমরা ঘরে এনেও এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু আমাদের এটা ভাজতে একটু দেরিই লাগবে, অনেকটা সময় লাগবে, সেজন্য এটাকে বাইরে রেখে তো কোনো লাভ নেই। মনে তো হচ্ছে আগে খেয়ে দেখি, ছোট ছোট ফিঙ্গারের মতন তো, তাই একবারে সবটা হয়ে যাবে। আর একটু ডুবো তেলেই ভাজতে হবে এটা। জামাই ষষ্ঠী খাবারটা যদি ঘরে আছে বলে কি কিছু জমজমাট হবে না, তাহলে আবার হয় নাকি? কিন্তু বেশিক্ষণ লাগবে না রে, না 5 মিনিটস ওখানে লেখা ছিল। আমাদের ঘরে কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, মামা দিতে দিতে অলরেডি হয়ে যাচ্ছে। একটু ফ্লেমটা কমিয়ে না, ফ্লেম একদম কমিয়ে দিয়েছি, একদম কমানো। তেল ছিটকালো, ওইটা আমার সাথে থাকলে হবেই, কারণ তেল না ছিটকে আমার রান্নাঘরটা কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থাকে। দেখো এরকম টাইপসের হয়েছে। লা 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 লা। আজকের দিনটা যদি একটু স্পেশাল না হয় তাহলে কি করে হয় বলে, এইটুখানি স্পেশালিটি থাকবে না? নাই করে কিন্তু কম কিছু বানালাম না। ফ্রাইড রাইস, চিকেন,
তারপরে সব থেকে বেশি তাড়াতাড়ি কি হয়েছে বলতে রুটি, এইটা আর চিংড়ি মাছটা। বল, চিংড়ি মাছটা বেশ তাড়াতাড়ি ম্যারিনেট করে বসিয়ে দিচ্ছি না, আজকে চিকেনটাও তাড়াতাড়ি হয়ে গেছে, অনেক আগে বসিয়ে দিয়েছিলাম, এই জন্য চিকেনটাও তাড়াতাড়ি হয়ে গেছে। চলো এটা হতে থাক, তারপরে একবার ডাইনিং এ দেখা হবে তোমাদের সাথে। এই স্নান সেরে চলে এসেছি, এখানে মামাম আম লিচু সালাড কেটে একদম সব বলে বলে প্লেটে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে, সাথে মিষ্টিও আছে। আম লিচু মিষ্টি ছাড়া তো জামাই ষষ্ঠী ইনকমপ্লিট, আর সব যখন ঘরে আছেই তখন কেন সেগুলোর আয়োজন থেকে বাদ যায় বলো তো। এই বাকি সমস্ত কিছু সাজানো গোছানো কমপ্লিটও হয়ে গেছে। কি সুন্দর লাগছে আজকে জামাই ষষ্ঠীর ডাইনিং টেবিলটা, নিজেদের মতন করে ঘরের সবটা ছোট করে আয়োজন করে সাজিয়ে গুছিয়ে একসাথে আজকের দুপুরটা সবাই মিলে কাটাবো। মেনুতে কি কি ছিল সেটা তো তোমার রান্নাঘরে থেকেই জানতে পেরেছো, তাই আলাদাভাবে সেটা আর তোমাদের সাথে বলার কিছুই নেই। কিন্তু সবটা যে এত ভালো করে সাজিয়ে গুছিয়ে আমরা পরিবেশন করতে পারবো আর এতটা ভালোভাবে এনজয় করতে পারবো সেটাই ভাবিনি। সারাক্ষণ দুজনে রান্নাঘরে কাটানোর পর ডাইনিংটা যখন এত সুন্দরভাবে সেজে উঠেছে, মনটা জাস্ট ভরে গেল দেখে। এখন প্রায় অলমোস্ট 9টা মতন বাজে, আমরা দুজন এই যাচ্ছি পুরো টিম একসাথে আজকে আবার এক হব। প্রতিদিন তো আমি ওয়েস্টার্নেই মাথা গুজে পড়ে থাকি, আর এই গরমে তো ওয়েস্টার্ন ছাড়া আমার চলেই না, তবে আজকে এত সুন্দর একটা মুহূর্ত আর এত সুন্দর একটা দিনে ট্র্যাডিশনাল ছাড়া তো কোনো কথাই হতে পারে না, তাই এই সালোয়ারটা পরেই বেরোলাম। এই যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমাদের টিমের সব থেকে বড় মেম্বার। কাল রাতে যেই ও শুনতে পেয়েছে রায়া আন্টি এসেছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘুমাবে তার আগেই না চলো এবার আমি দেখা করতে যাব। আর আমাদের আড্ডাখানাটা তো সরোজ, সেটা তো তোমরা জানোই, সেখানে আসলো ওই রাত্রেবেলা ও আমার সাথে দেখা করতে। কিন্তু আসার পর ওই যে তোমরা দার্জিলিং এ তো দেখেইছো, লজ্জা একটু পাই ঠিকই, কিন্তু দেখা করতে আসাটা মাস্ট। আবার অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে হলাম। যেই জানতে পেরেছে ওরা আমি আজকে থাকবো, ব্যাস অমনি বিকেলবেলা প্ল্যান কমপ্লিট। আর আমাদের প্ল্যান তো আবার কোনো কিছু আগে থেকে হয়ে থাকে না, হুটহাট প্ল্যান। আজকে প্ল্যান হলো এই মুহূর্তে, ব্যাস চলো সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর যখন সমস্ত কিছু শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করেই আমাদের টিমের লিডারের ফোন। আর ফোন করতেই প্রথম কথা, রায়া আছে না চলে গেছে। ব্যাস যেই শুনলো আছে অমনি প্ল্যান সেট। রুডির সাথে আমার সম্পর্কটা 2 বছর হতে চললেও এনাদের সাথে সম্পর্কটা আমার কিন্তু খুব বেশি দিনের নয়, পুরোপুরি 1 বছরও কমপ্লিট হয়নি। তবে বিশ্বাস করো, এই মানুষগুলোর থেকে এত কম সময়ে আমি এতটা ভালোবাসা পেয়েছি, তোমরা হয়তো আমাদের একসাথে দেখলেই বুঝতে পারো। আর আজকের এমন স্পেশাল দিনে যখন আমি ওখানে প্রেজেন্ট আছি আর ওরা সেটা জানতে পেরেছে, তখন একসাথে এমন আয়োজন হবে না সেটা আবার হয় নাকি। ব্যাস এখানে খাওয়ার এসে হাজির। আমাদের খাবারের স্টার্টারটা মাস্ট, তবে আজকে সবাই দুপুরে এত খাওয়া দাওয়া করেছে, একটু ছিমছাম রাখারই চেষ্টা করেছি। তবে আমাদের আড্ডার টেবিলে মাটন ছাড়া কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়, তাই মাটনটা আমাদের মাস্ট। তবে আজকের দিনে এমন একটা মুহূর্ত যদি স্মৃতির পাতায় বন্দি করে না রাখি তাহলে কি করে চলে বলো। আমাদের টিমের সবাইকে তো তোমরা খুব ভালো করেই চেনো, তাই নতুন করে কাউকে আর পরিচয় করানোর মতন কিছুই নেই। এখন চলছে চারিদিকে খাওয়ার ডিস্ট্রিবিউটের পালা, তাই তোমরা চারিদিকে হাতই দেখতে পারবে। এ ওর প্লেটে এটা সার্ভ করছে তো ও ওর প্লেটে আরেকটা জিনিস সার্ভ করতেই ব্যস্ত। আর এই যে সবচেয়ে বড় মেম্বারটিকে দেখছো, সে তো আবার দুষ্টুমিতে পিএইচডি করে বসে আছে। তবে সবাইকে যখন ও একসাথে পায় তখন যেন ওর আনন্দ আরো দ্বিগুণ হয়ে যায়। আর বেশ কয়েকদিন ধরে ও যেন কাকাইদের প্রেমী হয়ে উঠেছে। অনেকদিন ধরে যদি কারোর সাথে তার দেখা সাক্ষাৎ না হয়, সে আবার ফোন করে সবার খোঁজখবর নেয়, সবার সাথে দেখা করতে আসে, আবার বাড়িতেও ইনভাইট করে বসে থাকে কখনো কখনো। এই যে রাতের ডিনারের প্লেটটা নিয়ে অলরেডি বসে গেছি, বাড়িতে আজকে আর রাতের খাওয়ার দাওয়ার হবে না। এই অবশেষে আজকে আমরা দুজনে বাইরে ডিনার করতে বেরোলাম। তাহলে হ্যাঁ, সাথে অনেকে আছে, তবে এই আনন্দটা একটু অন্যরকম। একা একা আসলে হয়তো এই আনন্দটা আমরা পেতাম না। কোল্ড ড্রিঙ্ক, এই দোকানে একটা কোল্ড ড্রিঙ্কস আমার দিয়ে আসতে হবে না, ওরা কিনেছিল রাতে খাওয়ার জন্য মেবি। না, আমাদের সবার জন্য কিনেছিল কোল্ড ড্রিঙ্কসটা। আমরা ওখান থেকে বেরিয়ে তারপর আমরা একটু নিজেরা বেরিয়েছিলাম ঘুরতে। এখন প্রায় 12টা ওভার। আমাদের অ্যাকচুয়ালি মেন উদ্দেশ্য ছিল একটু এই যে ব্যান্ডেড কেনার। আজকে আমার সকালবেলা মানে চিংড়ি মাছগুলো আমাকে এইভাবে এফেক্ট করেছে, মানে কি বলবো, এফেক্ট থেকে বড় কথা অ্যাটাক করে দিয়েছে। মানে ওদের জন্য মানে খুব বাজে কন্ডিশন, না আমি খেতে পারছি না কিছু করতে পারছি। এইখানকার 3টে আঙ্গুল আর লেফট হ্যান্ডেরও এই আঙ্গুলটা খুব বাজেভাবে মানে এফেক্ট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই এখন। তাই জন্য ব্যান্ডেড তো এখানে কোথাও পাওয়া যাবে না, কারণ সব দোকান বন্ধ হয়ে গেছে। তাই জন্য ব্যান্ডেড আনতে সেই আমরা কত দূর ছুটলাম, কারণ ব্যান্ডেডটা হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু ব্যান্ডেডটা আমার খুব নেসেসারি ছিল আজকে, না হলে খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। আমি না জলে হাত দিতে পারছি, মানে আমি এতক্ষণ মানে ওখানে যে খেয়েছি সারাক্ষণ আমি টিস্যুতে হাত মুছতে মুছতে খেয়েছি, মানে আমার এত অসহ্য
ব্যথা করছে, মানে কি বলবো। আর অ্যাকচুয়ালি মামাম ফ্রিজে রেখেছিল মাছটা, এই জন্য আরও কাটতে বেশি অসুবিধা হয়েছে, শক্ত হয়ে গেছিলো দাঁড়গুলো। তো যাই হোক, আমরা এখন আলটিমেটলি বাড়ির সামনে পৌঁছালাম। সকাল বিকাল মিলিয়ে আজকে একটা দারুণ মুহূর্ত কাটালাম। বিশ্বাস করো, আজকের দিনটা যে এতটা স্পেশাল ভাবে কাটবে বুঝতেও পারিনি। হ্যাঁ, গদ বাঁধা যে জামাই ষষ্ঠীর নিয়ম আছে সেটা হয়নি ঠিকই, কিন্তু যেটা হয়েছে সেটা অনেক কিছুর থেকে অনেক বেশি। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরাও আজকের দিনটা কেমন কাটালে আমাকে জানিও।